এনডিপিএস মামলার আলাদা আদালত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ মানতে 4 বছর পর রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কাজ চালু করতে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য জানাতে হবে আদালতকে। সেই নির্দেশ মানতে 4 বছর পর রাজ্যের, যেমনটা জানা যাচ্ছে, রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ক্ষুব্ধ এবং কাজ চালু করতে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য জানাতে হবে আদালতকে। এনডিপিএস মামলার আলাদা আলাদা আদালত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মানতে 4 বছর পার রাজ্যে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, এনডিপিএস মামলায় আলাদা আলাদা আদালত করার নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এনডিপিএস মামলাগুলিকে আলাদা আদালত করা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি এই এনডিপিএস মামলার জন্য আলাদা আদালত করার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ 4 বছর পার হয়ে গেলেও কাজ না হওয়ায়, সেই বাস্তবায়িত না হয়, অবিলম্বে কলকাতা হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে রাজ্যকে বৈঠকের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। ওই বৈঠকের সিদ্ধান্ত যদি সন্তোষজনক না হয়, তাহলে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি চৈতানি চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে। রাজ্যের এনডিপিএস এর আলাদা আদালত করা নিয়ে যে আবেদন জানানো হয়েছিল, তৎকালীন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের আয়ত্তায় এনে 39টি এনডিপিএস আদালত করার নির্দেশ দেন। তারপর থেকে 4 বছর হয়ে গেল, রাজ্যের গড়িমসিতে ওই কাজ থমকে রয়েছে। আদালতের শুনানি পর্বে এমনটাই জানান আইনজীবীরা। তার প্রেক্ষিতেই আগামী প্রধান বিচারপতি ক্ষুব্ধ হন। এরপরে তিনি নির্দেশ দিয়েছেন 26শে ফেব্রুয়ারির মধ্যে কলকাতা হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে রাজ্যকে বৈঠক করতে হবে এবং ওই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বৈঠকে যদি সিদ্ধান্ত সন্তোষজনক না হয়, তাহলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতি সুজয় পালের। একদমই, ধন্যবাদ পীযূষ কান্তি।